এপিসোড ২ শুরু হচ্ছে ঠিক সেখান থেকে যেখানে শহরের কোলাহল ধীরে ধীরে হারিয়ে যায় পাহাড়ের নীরবতায়। কলকাতাকে পিছনে ফেলে বদলে যেতে থাকে রাস্তা, বদলে যায় দৃশ্যস্পট। সমতলের ভিড় ছেড়ে এখন শুধু চারপাশে চা বাগান আর ছুটে চলা নদী, আর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়। এটি একটি শুধু ট্রিপ নয়, এটি একটি অনুভূতি। রুটিন থেকে একটু বিরতি, প্রকৃতির আরও কাছে আসা। সামনে অপেক্ষা করছে বাঁকানো রাস্তা, অজানা ভিউ পয়েন্ট, স্থানীয় স্বাদ আর এমন কিছু মুহূর্ত যেগুলো পরিকল্পনা নয়, শুধু যাত্রাপথেই পাওয়া যায়। যাত্রাটা উপভোগ করুন। কলকাতা থেকে সিকিম, এপিসোড ২। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজকে আমাদের অ্যাডভেঞ্চার মোটর রাইড 4 এর দ্বিতীয় এপিসোড শুরু হচ্ছে। দ্বিতীয় ডেতে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে ওখরে। আমাদের রুট প্ল্যানিংটা আমি একটুখানি যদি বলি, আমরা শিলিগুড়ি থেকে এখন সেবক রোড হয়ে কালী মাতার মন্দিরের পাশ দিয়ে যাব, গিয়ে জোরথাঙে উঠবো। জোরথাঙে উঠে আমরা সবাই পেট্রোল ভরাবো, পেট্রোল ভরিয়ে আমরা যাব হচ্ছে ওখরে। এই জার্নিটা মোটামুটি ৮-১০ ঘন্টার জার্নি। পাহাড়ে আজকে আমরা উঠবো। দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর মোটামুটি আমাদের সাথে ৩৩টা বাইক রয়েছে। সবাইকে নিয়ে কোঅর্ডিনেট করে আমরা যাব, সবাই মিলে ফাটিয়ে রাইড করব, এনজয় করব। বাস দেখতে থাকো তোমরা। আমরা এই জ্যাম থেকে বেরিয়ে আগে সেবকে যাব, পেট্রোল পাম্পের ওখানে সবাই পেট্রোল ভরে একত্রিত হব। তারপর যাব আমরা জোরথাং যাব। জোরথাঙে আমরা ওয়েট করব পুরো টিমের জন্য, যে যেখানে আছে সবাই আমরা একসাথে হব। তারপর আমরা বাকি রাস্তাটা এগোবো। বেরিয়ে পড়লাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মোটামুটি লাইন আপ আজকে তোমাদেরকে যেমন বললাম, ৩২টা বাইক যাচ্ছে। একটা লম্বা লাইন আপ, দারুণ লাগছে দেখতে। ফিউল রেঞ্জ যা আছে তাতে চলবে এখনো প্রায় ১৫০। তারপর ফিউল তুলতে হবে, কিন্তু সেবক থেকে ফিউল তুলে নেবো। আজকের জার্নি যেমন বলছিলাম, পাহাড় আজকে আমরা দেখবো, পাহাড়ে উঠবো। এতজন বাইককে আমাদের করে পাহাড়ে তোলা, অনেকে আছে যারা পাহাড়ে প্রথম রাইড করছে, তাদের সাথে কোঅর্ডিনেটটা ঠিকঠাক রাখতে হবে। এক্সাইটমেন্ট সবার মধ্যেই কাজ করছে, কিন্তু শিলিগুড়ির সকালের জ্যাম। বাই বাই বাই। ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড হয়েছে এখানে, দেখো তোমরা। আরে বাপরে, একটা ছোট্ট ওয়াটার ক্রসিং পেয়েছি, যেটা মোটামুটি মেঘ পুরো পাহাড়ের কুলে নেমে এসছে। অসাধারণ ভিউ, জাস্ট ওপরটা দেখো, দারুণ লাগছে এই জায়গাটা। ভালো ডিক্লাইন। বেশ অন্ধকার অন্ধকার হয়ে এসছে, আর হোটেল যেতে মোটামুটি এখনো ২ ঘন্টা লাগবে। তাই দেখাচ্ছে রাস্তা দুটো ছিল, একটা খুব খারাপ রাস্তা ছিল, আর আমরা এই ভালো রাস্তাটা নিয়েছি। আহ মোটামুটি লাগবে ২-৩ ঘন্টা দেখাচ্ছে, ২-২.৫ ঘন্টা মতো লাগবে আশা করা যায়। আর সন্ধ্যে তো হয়ে এসছে, কিন্তু ফগ লাইট সবার টাকা, কারণ সিকিমে নাকি ফগ লাইট কেস দিচ্ছে, মানে বেশ ভালো টাকার কেস দিচ্ছে। তাই আমরা সবাই ফগ লাইটটা ঢেকে রেখেছি। আহ, সবাই এক্সট্রা সক্স ক্যারি করেছে, আর যাদের ফগের ক্যাপ ছিল তারা ক্যাপ লাগিয়ে নিয়েছে। সক্স দিয়ে মোটামুটি ফগটা ঢেকে নিয়েছি। আর মেঘ মোটামুটি আরো কাছে কাছে আসতে শুরু করে দিয়েছে। সামনের গাড়িটা এত ধুলো যাচ্ছে,
লাস্টে ফগ জ্বালতে বাধ্য হলাম। মোটামুটি এখনো তো প্রায় 10-11 কিলোমিটার মতো নাকি এরকম অফরোড যেতে হবে টপেতে, মানে বিশাল অফরোড, বিশাল অফরোড। গুড মর্নিং ফ্রম ওখড়ে ভিলেজে আমরা আছি বুথ ভিলা রিসর্টে। কালকে খাওয়া দাওয়ার পর মোটামুটি শুতে একটু লেটই হয়েছে, তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে কালকে, প্রচণ্ড জোর হাওয়া বইছে, শুতে একটু লেট হয়েছে, ঘুম সেরকমভাবে ভালো আমার হয়নি। তারপর সকালবেলা উঠে কিন্তু একটা ভিউ জাস্ট মনটা ভালো করে দিল। ঘড়িতে বাজে 6:40 আর ভিউটা দেখো তোমরা। যদি বলি ওই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ওই দিকটা হচ্ছে নেপাল, আর এদিকটা যেখানটা আমরা আছি এখানটা হচ্ছে সিকিম। এই জায়গাটা থেকে আমাদের রুম, এইটা থেকে বেরিয়ে জাস্ট ভিউটা অসাধারণ লাগছে। মোটামুটি আজকে আমাদের একটা ট্রেক আছে, সেই ট্রেকটা 5 কিলোমিটারের একটা ট্রেক। আপাতত উঠে ফ্রেশন আপ হব, হয়ে চা কফি ব্রেকফাস্ট করে আমরা ট্রেকের জন্য বেরোবো। ট্রেকে গিয়ে বাকি দেখা হচ্ছে। 4.5 কিলোমিটার ট্রেক করে পৌঁছে গেছি ফাইনালি বার্সের লেক থেকে জাস্ট আমরা আরও একটু 500 মিটার মতো ভেতরে এসেছি। এখানে একটা হোমস্টেতে খোঁজেতে ভেবেছিলাম এখানে কফি টফি কিছু পাবো, মোমো, বাট আনফর্চুনেটলি হোমস্টেটা বন্ধ, কেউ নেই। মোটামুটি জায়গাটা যদি একটু দেখাই, জায়গাটা এখানে প্রেয়ার ফ্ল্যাগ রয়েছে আর ভালো, খুব সুন্দর জায়গা। ওদিকে একটা ফরেস্ট গার্ডদের ব্যারাক রয়েছে আর আমরা ওইখানটা বসেছিলাম। আর এইখানে কিছু ওদের প্রেয়ার ফ্ল্যাগ টেম্পল মতো করা, আমরা বসলাম, বসে ছবি টবি সবাই মিলে তুলে আবার নিচে নামবো। প্রায় ভালোই ক্লাউড আসছে আর ঠান্ডাও বাড়ছে, তো নিচে নামতেও সময় লাগবে, সময় 2-1.5 ঘন্টা এরকম লাগবে। নেবে আমাদের হোটেলে গিয়ে লাঞ্চ আছে। আপাতত খিদে তো পাচ্ছে প্রচণ্ড জোর, গিয়ে লাঞ্চ করব। নিচের দিকে নামছি, মোটামুটি সামনে তো কেউ নেই, পেছনেও কেউ নেই, ব্যাস একাই নামছি। বেশ একটা গাছ ছমছম ব্যাপার আছে, জাস্ট সাউন্ডটা একবার শোনাই তোমাদেরকে দাঁড়িয়ে। তো ফার্স্টেই বলবো যে এরকম একটা ঠান্ডা সুন্দর জায়গায় আমরা সন্ধেবেলা বনফায়ারে আগুন জ্বালিয়ে এরকম মোমো খাচ্ছি, তার সাথে আমাদের অ্যাডভেঞ্চার মোটরাইড 4-এর টি শার্ট আমরা ডিস্ট্রিবিউট করব। তো এটা হচ্ছে আমাদের একটু ক্লিয়ার করে দিই, যেহেতু আমরা এইবারে ট্রেক করছি তো আমরা একটা ট্রেকের একটা ছোঁয়া এখানে রাখতে চেয়েছি। এইখানে আজকে যারা আমরা গেছি তারাই আমরা দাঁড়িয়ে আছি আমাদের বার্সে যে ভিউ পয়েন্ট। বাকি এবার তোমাদেরকে আমরা ডাকবো একে একে, যে সবাই তোমরা নিয়ে নেবে, তারপর তোমরা নিয়ে তোমাদের পার্টি আবার কন্টিনিউ করতে পারো। তোমার ছেলে মাইমে এগিয়ে যাচ্ছে। তনয় ব্লগার ব্যান্ড, তনয় আমাদের সঙ্গে ফার্স্ট জয়েন করেছিল হচ্ছে কেওনঝড় রাইডে। মনে হয় ফটোটা এনজয় পারিনি করতে, হ্যাপেনিং রুমে ছিলে। আর ফাটিয়ে রাইড করো। তোমার কি কালকে অ্যাডভেঞ্চার যেটা করলাম আমরা সেরা লেগেছে? একটু কোনো কষ্ট হয়েছে কিছু? মনে হয়েছে যে ভাই কেন করলাম এই সময়? আমরা একসাথেই ছিলাম, ফাটিয়ে অ্যাডভেঞ্চার। ঠিক আছে, চলো। আচ্ছা, তোমরা কেউ বাংলা ওয়েব সিরিজ একেন বাবু দেখেছো? অনেকটা সেম দেখতে না? দাদা হচ্ছে এমন একজন মানুষ যে কিন্তু ইয়াং জেনকেও খুব কাছে টানতে পারে।
আর খুব কুল আর কিছু বলার নেই দাদা। এটার যে জ্ঞান সেগুলো কিন্তু সত্যি কথা বলতে গেলে লাইফে তোমরা ইউজ করতে পারো, সেগুলো সত্যি কথা বলতে গেলে প্রচন্ড ইউজফুল। তো এনার জন্যই আমরা এইখানে সবাই মিলে আছি। অ্যাডভেঞ্চার্স বাঙালি এই জন্যই রয়েছে। তো যদি আমি স্টার্ট করি তাহলে শেষ হবে না, তাই তোমাদের পার্টিও হবে না। তো বৌদিকে বলবো আর বনেদিকেই বলবো, মানে আমি বলতে চাই প্রতিটা রাইডে এই দুজন যদি না থাকে তাহলে অ্যাডভেঞ্চার্স বাঙালি রাইড। গুড মর্নিং ফ্রম হোকরে। কালকে ভিডিওটা এন্ড করতে পারি, শরীর খুব একটা ভালো ছিল না, ইনফ্যাক্ট আজকেও সেরকম একটা ভালো নেই। ভিডিও করার একদমই এনার্জি ছিল না বা মুড ছিল না, তাই ভিডিওটা এখান থেকে আজকে স্টার্ট করলাম। আজকে আমাদের অ্যাডভেঞ্চার মোটর রাইড 4 কলকাতা টু সিকিম এর ডে 4। আজকে আমরা জাস্ট ওখরে থেকে বেরোচ্ছি। ওখরে থেকে বেরিয়ে আজকে আমরা যাব পেলিং এর জন্য। ঘড়িতে বাজে 10টা 29, মোটামুটি 94 কিলোমিটারের রাস্তা। যে অফরোডটা পেরিয়ে আমরা গত পরশুদিন এই ওখরে বোধি ভিলাতে এসেছিলাম, সেই অফরোডটা দিয়েই আমাদেরকে আবার নিচে নামতে হবে। তারপর আমরা যাব পেলিং এর জন্য। পেলিং এ আমরা থাকবো 2 রাত্রি। আপাতত এগোচ্ছি। দাঁড়িয়েছি ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্পের কাছে। আমার গাড়িতে মোটামুটি তেল আছে, চলে যাবো আরামসে পেলিং। যাদের ফিউল নেই তারা ফিউল আপ করাচ্ছে। আর জাস্ট বিউটিটা দেখো, অসাধারণ। আমরা উঠবো এইটা দিয়ে, ঠিক ওই জায়গাটায় উঠবো। মোটামুটি এখানে সবাই দাঁড়িয়েছে, ছবি টবি তুলছে, ফিউল আপ করাচ্ছে। চলো এগোই আস্তে আস্তে। দেখো ঝর্ণাটা কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে ঝর্ণাটা। একটু দাঁড়াই দেখাই। এই ওইখান থেকে পড়ছে, এরম জায়গা থেকে নেবে আর এদিকে ঢুকছে। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল পাহাড়ে আসবো নিজের গাড়ি নিয়ে। আজ হয়তো সময় হচ্ছে। এরকম তোমাদের অনেকের ইচ্ছা থাকতে পারে যে তোমরাও একদিন পাহাড়ে আসবে নিজের গাড়ি নিয়ে। হবে সবার স্বপ্ন পূরণ হোক। এই দিনটার জন্য হয়তো বেঁচেছিলাম। এত সুন্দর ভিউ, এত সুন্দর, অসাধারণ ভিউ। তোমরা মিউজিকের সাথে এনজয় করতে থাকো। একটা সুন্দর জায়গায় এসে দাঁড়ালাম, বাইকটাকে দাঁড় করালাম, একটা ছবি টবি তুলবো। ছবি টবি তুলে তারপর এগোবো সোজা পেলিং এর দিকে। একটা আলাদাই বিউটি লাগছে। দেখো তোমরা প্রকৃতিটা কত সুন্দর, এই জন্যই তো বাইক নিয়ে আসা। চলো। পেলিং যাওয়ার রাস্তায় আমরা দাঁড়িয়ে পড়েছি ছাঙ্গি ফলসের কাছে। ফলসের কাছে গিয়ে আমাদের গোটা টিম দাঁড়িয়ে পড়েছে আর আমাদের এখানে ছবি টবি তোলা হচ্ছে। মানে যদি বাইকগুলো দেখানো হয়, এরকম পুরো বাইক দাঁড়িয়ে রয়েছে, এখনও কিছুজন আসেনি, তারা আসবে। আর আমরা এখানে ছবি টবি তুলেছি, অনেক কিছু ফান করেছি। আর তারপর জায়গাটা একটু তোমাদেরকে দেখাই। জায়গাটা হচ্ছে জাস্ট
মানে জলটা ঠিক ওইরকম জায়গা থেকে এসে ঠিক এরম তলা দিয়ে যাচ্ছে, গিয়ে আমাদের ওদিক দিয়ে চলে যাচ্ছে। পেলিংয়ের কাছাকাছি আছি, খুব দূরে নয়, জাস্ট আর 5-6 কিলোমিটার পরেই আমাদের পেলিং, আমাদের রিসর্ট। আপাতত এখানে একটু দাঁড়াবো, কারণ সবাই আসেনে, সবাই এলে তারপর আমরা আবার স্টার্ট করব আমাদের জার্নি। কলকাতা টু সিকিম এপিসোড 2 আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কোনখানটা তোমাদের সব থেকে ভালো লেগেছে। আর নেক্সট এপিসোডগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের এপিসোডগুলোতে। টাটা।